মত। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। দয়াবতী নারায়ণী হইল সদয়, তনয় জন্মিল তার উজ্জ্বল আলয়। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মহাত্মা হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থা ভবনে, বামাগণ নিয়োজিত ব্রতের সাধনে। শ্রীনগরবাসী এক বণিক তনয়, উপনীত হলো আসি ব্রতের সময়। অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। সোনার সংসার সদা ছিল ধনে জনে, বধূরা একে অনেকে সেবিতে যতনে। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে কি ব্রত এতে কিবা ফল দেয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, করি লক্ষ্মী ব্রত যথে কামনা পূরণ। যে জন করিবে ইহা ধনে জনে তার, লক্ষ্মীর বরেতে হবে পূর্ণিত সংসার। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে তাহারে। ধন জন ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কিবা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দেবী ধন, হেন বৃথা বাক্য আমি না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পেরে, অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে। মাউনি পূজাটা শেষ হলে কথা বলেন আসেন। ধন